Hey everyone, how are you all? It's HRB. I think some of you are not able to see me so far. এই ভিডিওটা বাংলায় হবে, এটা এআই ভিডিও না, এটা আমি রিয়েলি শ্যুট করতেছি। সো লেটস বিগিন। একটা স্টোইক ফিলোসফির খুব কোর কনসেপ্ট যেটা আপনার জীবনে অনেক কাজে লাগবে সেটা এক্সপ্লেন করতে চাচ্ছি খুব সময়ের মধ্যে। এই স্টোইক ফিলোসফারদের মধ্যে দুইজন ফিলোসফারের নাম হলো মার্কাস অ্যারেলিয়াস আর হলো সিনেকা। আর আমি যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করবো এটাকে বলা হয় প্রিমেডিটেশন অফ ইভিল। আচ্ছা, ঠিক আছে। মানে খারাপ জিনিসটাকে আগে কল্পনা করে সেটাকে সলভ করে ফেললে অনেক ভালো জিনিস আপনার জীবনে ঘটবে। সো এটার একটা মজার এক্সাম্পল হলো কিছু যুদ্ধের বিমানের উপর রিসার্চ করতে গিয়ে অনেক বিজ্ঞানী দেখলো যে কিছু কিছু জায়গায় আসলে গুলি কম লাগতেছে বা অপরপক্ষ অ্যাটাক করলে সেই বিমানের কিছু কিছু পার্টসে গুলি খুব কম লাগতেছে। তাই তারা ভাবলো যে এই পার্টসে গুলি কম লাগে, তাই অন্যান্য পার্টসকে শক্ত করলো তারা। আর ইঞ্জিনের আশেপাশে যে যে জায়গায় গুলি বেশি লাগতেছে সেই জায়গাগুলোকে অনেক স্ট্রং করলো। কিন্তু দেখা গেল এই রিসার্চ করে স্ট্রং পার্ট ডেভেলপ করার পরেও অনেক বেশি বিমান আহত হইতেছে আর ধ্বংস হচ্ছে বা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, অনেক বেশি পাইলট মারা যাচ্ছে যুদ্ধ করার সময়। সো এই সমস্যাটাকে সলভ করা গেল না। কিন্তু যখন প্রিমেডিটেশন অফ ইভিল এই সাইকোলজি অর ফিলোসফিটাকে প্রপারলি ইউজ করা হলো তখন এদের মধ্যে থেকে একটা বিজ্ঞানী বের করে ফেললো যে যে প্লেনগুলোর উপর রিসার্চ করা হইতেছিল ওই প্লেনগুলো তো ঠিকঠাক মতো ফেরত আসছিল, অর্থাৎ রিটার্ন আসছিল। যে প্লেনগুলো আসলে ডিস্ট্রয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আগুন লেগে গেছে, ওই প্লেনগুলোর ওই জায়গাগুলোতে গুলি লাগছিল যে জায়গাগুলোতে এখন আসলে কোনো প্রিকশন ইউজ করা হয় নাই, কোনো সাপোর্ট দিয়ে দিয়ে প্লেনের ওই পার্টগুলোকে ভালোই করা হয় নাই। যে জায়গাগুলোকে ভালো করাইতেছে হইতেছে সেই জায়গাগুলোতে গুলি লাগছিল ওই প্লেনগুলোর যেগুলো আসলে ফিরে আসতে পারছে। তার মানে যারা ফিরে আসতে পারে নাই তাদের কোথায় সমস্যা ছিল সেটা বোঝার জন্য নেগেটিভ ওয়েতে চিন্তা করা উচিত। সো কিছু কিছু কেসে আপনার লাইফে খুবই নেগেটিভ কীভাবে আপনি ফেল করতে পারেন, কোশ্চেনটা হবে হাউ টু ফেল। 20-80 অর 80-20 প্রিন্সিপাল যদি এখানে ইউজ করেন তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে যে কি সেই 20% খারাপ জিনিস আছে যেটা আপনার একদমই করা উচিত না, ওইটাকে অ্যাভয়েড করলেই আপনি সেই 20% ভালো জিনিসকে বের করতে পারবেন যেটা আপনার লাইফে 80% গুড সাকসেস বা ভালো কিছু ঘটিয়ে দেখাবে। সো দ্যাট ওয়াজ দ্য ফিলোসফি। এটা স্টোইক ফিলোসফির একটা পার্ট। এটা বলে কোনো কিছুকে ইমপ্রুভ করার জন্য আগে দেখো কিভাবে জিনিসটাকে খারাপ করা যায়। এটা গৌতম বুদ্ধের একটা ফিলোসফি ছিল, কারো লাইফকে সলভ করার জন্য প্রথমে বুঝতে হবে সে কিভাবে লাইফে সমস্যায় পড়ছে। মানে ব্যাপারটাকে এভাবে বলা হইতো যে গিট্টুটা কিভাবে লাগছে সেটা আগে দেখতে হবে গিট্টুটা খোলার জন্য। সো ওয়ান সো সো ফার দ্য সিমিলার টাইপস অফ ফিলোসফি, বাট এটা আপনার জীবনে কাজে লাগবে। সো আপনাকে আস্ক করতে হবে হাউ টু ফেইল। সো এই কোশ্চেনগুলো আপনি যখন অ্যান্সার করে ফেলবেন তখন আপনি বুঝতে পারবেন যে কী কাজগুলো করা বন্ধ করলে হাউ টু সাকসিড। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।